ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকের ক্লাসে একটা ছোট্ট জিনিস আলোচনা করব, যেটা আমাদের ছোটবেলা থেকেই আমাদের খুব ডাউট থাকে, কিন্তু সেই ডাউট সহজেই আমরা ক্লিয়ার করতে পারি না বা জানতেই পারি না। সেটা আমাদের থেকেই যায়, কিছুটা মুখস্থ করে আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করি, কিন্তু সেই প্রশ্নটা আমাদের থেকেই যায়। প্রশ্নটা কি? দেখো, আই মানে হচ্ছে আমি, এটা আমরা সবাই জানি। মাই, মাই মানে আমার, কিন্তু আমার আছে, আমার আছে আমরা কি বলি? আমরা বলি মুখস্থ করার মতো আই হ্যাভ বলি, কিন্তু দেখো আমার ইংরেজি কি? মাই। আর আছে আমরা তো জানি হ্যাভ হ্যাজ ইউজ করি, তাহলে মাই হ্যাভ। আমার মাই আছে, হ্যাভ ইউজ করেছি, তাহলে আমার আছে মাই হ্যাভ হওয়া উচিত। কিন্তু আমরা মুখস্থ কি করেছি? আমরা সবাই জেনেছি আমার আছে আই হ্যাভ, কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না বা জানতে পারি না যে আমার আছে মাই হ্যাভ কেন হবে না, কেন মুখস্থ করে আই হ্যাভ আমরা বলছি। ঠিক একইভাবে দেখো, হি মানে হচ্ছে সে, হিজ মানে হচ্ছে তার, কিন্তু যখন তার আছে আমরা কি বলছি? ওই মুখস্থ করার মতো বলছি হি হ্যাজ, কিন্তু তার ইংরেজি হিজ। আর আছে হ্যাভ বা হ্যাজ, এখানে আমি হিজের জন্য হ্যাজ লিখলাম। তাহলে এখানে হিজ হ্যাজ কেন হবে না? কেন মুখস্থ করে বলবো হি হ্যাজ? তাহলে আমার এটা জানা দরকার, কেন হি হ্যাজ, কেন হিজ হ্যাজ হবে না, কেন মাই হ্যাভ হবে না। তো চলো আজকে সেই ডাউটটা ক্লিয়ার করব। দেখো, এই যে ওয়ার্ডগুলো রয়েছে না, যেমন ধরো মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, এইগুলো যে ওয়ার্ডগুলি রয়েছে, এই প্রোনাউনগুলি কি হয় না পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে যেহেতু পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এরা কি করে? পজেসিভ মানে অধিকার, ইন কেস অফ পজেশন এদেরকে ইউজ করা হয়ে থাকে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যখন ইউজ করে এরা কি করে না, এরা নাউনের আগে বসে, যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এরা সবসময় কি করে? নিজেদের অধিকারের জিনিসটিকে গ্রহণ করে, অর্থাৎ এদের পরে সবসময় কিন্তু নাউন বসে থাকে। যেহেতু এইগুলি পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এরা কি করে? নাউনের ঠিক আগে বসে। সেই জন্য তুমি বলতে পারো মাই পেন, মাই বুক, মাই হাউস, কিন্তু তুমি কখনোই এদের পরে ভার্ব কিন্তু বসাতে পারবে না, যেহেতু এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এগুলো কিন্তু ব্যবহার করছি। সেই জন্য আমি বলতে পারি মাই পেন বলতে পারি, কেন? দেখো আমি এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি এবং তারপরে কিন্তু নাউন বসিয়েছি, অর্থাৎ নাউনের আগে এই ওয়ার্ডটি বসে কি করছে? পজেসিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সেই জন্য যেহেতু অ্যাডজেক্টিভের কাজ করছে, সেই জন্য এদের পরে কখনোই কিন্তু ভার্ব বসানো যাবে না। সবসময় কিন্তু নাউনকে, অর্থাৎ অধিকারের যে জিনিস, সেইটিকে কিন্তু গ্রহণ করতে হবে। সেই জন্য কি মাই পেন, মাই হাউস, মাই প্যান্ট, মাই শার্ট, মাই ফ্রেন্ড, এগুলো আমরা বলতে পারি। ঠিক একইভাবে হিজ ফ্রেন্ড, হিজ পেন, হিজ হাউস, এইগুলো বলতে পারি, কিন্তু আমরা কি বলতে পারবো না? এই হিজের পরে কিন্তু ভার্ব গ্রহণ করতে কিন্তু পারবো না। তাহলে পরিষ্কার করে আমরা বুঝতে পারলাম, এইগুলি যেহেতু পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এরা কি করে? নাউনের আগে বসে, অর্থাৎ এদের পরে সবসময় নাউনকে ব্যবহার করা হয়, ভার্ব গ্রহণ করা হয় না। সেই জন্য আমার আছে, এই যে মাই ওয়ার্ডে, এরপরে কিন্তু এই ভার্বটি আমরা গ্রহণ করতে পারবো না। সেই জন্য মাই হ্যাভ কিন্তু হলো না, আমার আছে মাই হ্যাভ হলো না। কেন হলো না? কারণ মাই আমি আগেই বলেছি পজেসিভ অ্যাডজেক্টিভ, সেই জন্য এরপরে কিন্তু ভার্ব বসবে না, যে কোনো নাউন কিন্তু বসতে পারে। তাহলে এটা বুঝলাম যে মাই হলো না। ঠিক একইভাবে
তার আছে হিজ হলো না, তাহলে এখন প্রশ্ন হলো আমার আছে আই হ্যাভ কেন হবে, আই হ্যাভ কেন হবে, তার আছে হি হ্যাজ কেন হবে। তো চলো সেটাও একটু বুঝিয়ে দিই। দেখো এই যে ওয়ার্ডগুলো রয়েছে আই, উই, তারপরে হি, তারপর ধরো সি, দে, ইউ, এই যে ওয়ার্ডগুলি রয়েছে এইগুলিকে কি করা হয় পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। পার্সোনাল প্রোনাউন হিসেবে কেমন ভাবে ব্যবহার করা হয়, বাংলায় যেমন নমিনেটিভ কেস কর্তৃকারক সেই হিসেবে এগুলিকে ব্যবহার করা হয়। অর্থাৎ নমিনেটিভ কেস হিসেবে যখন ব্যবহার করা হচ্ছে এদেরকে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করা হচ্ছে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে এই সাবজেক্টগুলিকে কাজ করানো হচ্ছে, অর্থাৎ এই সাবজেক্টগুলি দ্বারা আমরা কাজ করাতে পারি। কেন না, যেহেতু এইগুলিকে পার্সোনাল প্রোনাউন এবং এইগুলিকে নমিনেটিভ কেস হিসেবে ব্যবহার করা হয়, সেই জন্য এদের পরে আমরা কি করি ভার্ব বসাই। যেমন ধরো আমি করি, আমি যেমন আই, আমরা কি বলি আই ডু বলতে পারি, আই ইট বলতে পারি, আই রাইট বলতে পারি, কারণ এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এবং কি করছি নমিনেটিভ কেস হিসেবে একে কাজ করাচ্ছি, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে একে কাজ করাচ্ছি। সেই জন্য এদের পরে আমরা সবসময় কিন্তু ভার্ব ইউজ করতে পারি বা ভার্ব ইউজ করে থাকি, বিকজ এগুলো পার্সোনাল প্রোনাউন এবং নমিনেটিভ কেস বাংলায় কর্তৃকারক সেই হিসেবে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। সেই জন্য আমরা কি করি, আমার আছে যেহেতু আমরা নমিনেটিভ কেস পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করব, সেই জন্য আমার ইংরেজি কি হবে দেখো, এবার আমি বলতে পারবো আই হ্যাভ। অর্থাৎ আমি কি করলাম পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট হিসেবে নিলাম, নমিনেটিভ কেস হিসেবে নিলাম, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করালাম, এই সাবজেক্টে কাজ করতে পারছে, সেই জন্য আই এর পরে আমার কি হলো ভার্ব কিন্তু গ্রহণ করতে হলো। সেই জন্য আমার আছে আই হ্যাভ কিন্তু আমি করতে পারলাম। আগেই বুঝলাম মাই হ্যাভ কিন্তু হবে না। ঠিক একইভাবে তার আছে কি হবে, কি হবে এই হি আমার পার্সোনাল প্রোনাউনটি গ্রহণ করতে হবে। এই দেখো পার্সোনাল প্রোনাউনটি নেব, তারপর আমি কি করব নমিনেটিভ কেস হিসেবে আমি হ্যাজ ভার্বটি গ্রহণ করব। সেজন্য তার আছে হি হ্যাজ, হিজ হ্যাজ নয়। এইভাবে আমরা কিন্তু করতে পারি। আশা করছি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। আমার আছে মাই হ্যাভ নয়, কেন কেন আমরা আই হ্যাভ করে থাকি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।